প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 19 এপ্রিল 2025 প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনে সেই ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার জন্য বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কতটুকু দায়ী আর শাকিব খান, চলচ্চিত্র নায়ক শাকিব খান কতটুকু দায়ী, এই বিষয়ে আমি বিস্তারিত পরে আলোচনা। আগে আমি এই ঘটনার সাথে জড়িত ঐশী এবং তনিকে দেখে আসি। এই যে দেখুন, চেহারা তো নয় যেন ঐশ্বরিয়া। এই ঐশ্বরিয়া রায় যখন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিল, তখন কোনো এক চায়ের দোকানে বসেছিল জাহিদুল ইসলাম পারভেজ। সেই পারভেজ মেয়ে দুটিকে দেখে হাসলে মেয়ে দুটি অপমান বোধ করে এবং তাদের তথাকথিত কোনো প্রেমিককে অভিযোগ করে এবং প্রতিশোধ নিতে বলে। তখন তাদের প্রেমিক দ্বয় জাহিদুল ইসলাম পারভেজের সাথে বাক বিতণ্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মারামারির উপক্রম হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দেখে জাহিদুল ইসলাম পারভেজকে মেয়ে দুটির কাছে ক্ষমা চাইতে বলে। তো সেখানে পারভেজ মেয়ে দুটির কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সেখানে একটা সুরাহা হয়ে যায়। পরবর্তীতে মেয়ে দুটো আবার তাদের জিজ্ঞাসা জেগে ওঠে এবং তারা সে বিচারে সন্তুষ্ট হয় না বিধায় তাদের প্রেমিককে আবার প্রতিশোধ নিতে বলে। পরবর্তীতে তাদের প্রেমিক আবারও আক্রমণ করে এবং আক্রমণের এক পর্যায়ে বুকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে কুর্মিটোলা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম পারভেজকে মৃত ঘোষণা করে। আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনা কাউকে ভালোবাসলে তার জন্য অন্যকে হত্যা করতে হবে। শাকিব খানের সিনেমা বরবাদ আসলে শুধু শাকিব খানের সিনেমা নয়, বাংলাদেশে এ যাবৎকালে যত সিনেমা আসছে এখানে বেশিরভাগই ভালোবাসার জন্য কি করতে হবে, ভালোবাসার জন্য নিজের জীবন দিতে হবে, ভালোবাসার জন্য যুদ্ধ করতে হবে, ভালোবাসার জন্য দুনিয়াদারি ধ্বংস করে দিতে হবে, এই রকম যুদ্ধ করতে হবে, ভালোবাসার জন্য দুনিয়াদারি ধ্বংস করে দিতে হবে, এই রকম কাহিনী বা সংলাপ দিয়েই বাংলাদেশের কিছু কিছু চলচ্চিত্র নির্মাণ হয়ে থাকে। এইসব চলচ্চিত্র, এইসব সিনেমা বাংলাদেশের উঠতি বয়সের ছেলে মেয়ে, যেমন 15, 16, 20, 22, 23, 25 এই বয়সের ছেলে মেয়েরাই ছবিগুলো দেখে থাকে। এই ছবিগুলো দেখার পরে তাদের মনের ভিতরে নিজের ভালোবাসাকে, নিজের প্রেমিককে, প্রেমিকাকে সর্বাত্মক ভালোবাসা দেওয়ার জন্য, তাদের সেই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য এই অহেতুক ঘটনাগুলো করে থাকে। শাকিব খান দায়ী না হলেও শাকিব খানের যে সিনেমা দেখেন, এই যে বরবাদ সিনেমা, এই বরবাদ সিনেমাতে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ এই ঘটনাচক্রের সাথে মিলে যাচ্ছে। বরবাদ সিনেমাতে দেখানো হচ্ছে যে শাকিব খান নিতুর জন্য কতটুকু পাগল, দুনিয়াদারি ধ্বংস করে ফেলছে, একজনকে জব করছে, একজনকে চাকু মারছে, এই যে হত্যা, যা কিছু জঘন্য কাজ, পাপ কাজ শুধুমাত্র তার ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য। তো এই ধরনের সিনেমা থেকেই সামাজিক মূল্যবোধ তৈরি হয়। অল্প বয়সের ছেলে মেয়ে এই ধরনের ছবিগুলো দেখার পর থেকে তাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমার ভালোবাসাকে সেভ করার জন্য আমাকে এরকম করতে হলে আমি এরকম করতেও প্রস্তুত আছি। বাংলাদেশে যত প্রেমিক প্রেমিকা আছে, সে সকল প্রেমিক প্রেমিকা যদি শুধুমাত্র বরবাদের শাকিব খানের মতো আচরণ করে, তাহলে বাংলাদেশ ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না, সামান্য কিছুদিনের মধ্যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আপনারা অবশ্যই হয়তো দেখেছেন যে বরবাদ সিনেমার মধ্যে এই শাকিব খানের এই নায়িকার প্রেমিকার জন্য কত ভক্তি আর কত ধ্বংসযজ্ঞ। তাই পরিশেষে বলতে চাই, নাটক, সিনেমা, শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, মা বাবা, ধর্ম, এসব প্রতিষ্ঠান হতেই সামাজিক মূল্যবোধ সৃষ্টি হয়। সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজে বসবাসরত মানুষের কোনটা ভালো কোনটা মন্দ তার একটা বিবেচনার স্থিতিশীলতাই হচ্ছে সামাজিক মূল্যবোধ। আর এই সামাজিক মূল্যবোধটাই
আসে, আমি আবারও বলছি এই সামাজিক মূল্যবোধটাই মানুষের মধ্যে স্থিতি স্থাপক হিসেবে কাজ করে। নাটক, সিনেমা, মক্তব, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, মা বাবা, এসব কিছু। তাই পরিশেষে বলতে চাই, এই সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ধর্মের কোনো বিকল্প নাই। সকল ধর্মই সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। তন্মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে বেশি যা মানুষের সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। তাই ইসলাম ধর্ম, আমি আবারও বলছি, তাই ইসলাম ধর্মের কোনো বিকল্প নাই। আসুন আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর ওহী অনুযায়ী জীবন গড়ুন। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আপ।